কোলার থরের কি রেসিপি হয় আবার এইটা ধরবি না দেখি দাঁড়া দে দেখি একদম ধর একটু আগে যেই থরটা কেটেছি সেটা হচ্ছে ভালো না, ওর থেকে ভালো বলতে ওর থেকে এই গোড়ার দিকটা আরো অনেকটা ভালো। নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো থোরের ঘন্ট। এই যে এটাকে বলে কলার থোর। আজকে এটা দিয়ে রেসিপি দেখাবো। কচি আছে কি করে বুঝবো? এমনি একটু নখ দিলে টুক করে নরম তপতপে বোঝায়, ওইটাকে বলে কচি। আর যেটা নরম না বোঝে ঢুকে না তাকে মনে কাটার সময় এই সুতোগুলো এইভাবে আঙুলে বের দিয়ে ধরে নিতে হয়, না হলে রান্না করার খাবার পর গালে আটকে যায়। এই যে এরকম সাইজের আমরা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ছাড়িয়ে নেব। চিংড়িগুলো সব খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাঝখানে এই যে নোংরাগুলো বের করে দিচ্ছি। চিংড়ি মাছের উপরে শিরার মধ্যে থাকে, এই শিরাটা ফেলে দেবো। আমরা এখানে থোরটা কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা আলু দেবো। তো আলুটাও কেটে নেবো এইরকম লম্বা লম্বা করে। থোরের মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে মেখে রাখবো। মাখলে খুব সুন্দর নরম হয়। এইভাবে একটু ভেঙে ভেঙে নেবো, একটু এইভাবে মাখলেই ভেঙে যায়। এইভাবে ভেঙে নিলে রান্নাটা খুব ভালো হয়। থোরের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো থোরটাকে। জলগুলো এইভাবে চিপে নেবো বেশ করে। কড়াইতে তেল দিয়ে দেবো। চিংড়ির মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো কড়াইতে সাদা জিরে, কাঁচা লঙ্কা, করে রাখা রসুন, রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো আলু। এই যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। এইবারে থোরগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে। এটাকে এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু যতক্ষণ একটু জমে আসছে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর বাকি মশলাগুলো দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এরপর মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। থোরটা মাখার সময় নুন দিয়েছিলাম, তো বেশি নুন দেবো না, একটু বুঝে নুনটা দিতে হবে।
সব কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। থোড়ের মধ্যে চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে। যারা চিনিটা অতটা খেতে পছন্দ করে না চিনি না দিলেও হবে, তো থোড়ের মধ্যে একটু চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। থোড় একটু শক্ত থাকে। আমাদের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের থোর চিংড়ি ঘন্ট পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এইভাবে রান্না করলে খেতেও খুব দারুণ লাগে। আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। রূপসা রান্নাঘরের সাথে থাকবেন আপনারা। থোরটা খুব ভালো নরম হয়েছে আর খেতে হয়েছে দারুণ। আপনারাও বাড়িতে বানান এইভাবে। এত গরম খায় মানুষ, ভাগ উঠছে দেখো গরম। চিংড়ি দিয়েছে এতে। কালকে কত কষ্ট করে থোর কিনে নিয়েছি, আমার ছাতা নষ্ট হয়ে গেছে, দামি ছাতা ভেঙে গেছে থোর কাটতে গিয়ে। আজ সেই রেসিপিটা হয়েছে চিংড়ি দিয়ে থোর, গরম গরম। রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। সব তুই একা খাস না, তোমার দেবো না, আমার জন্য একটু রাখিস। ভিড় লাগবে।